টোটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ জন। আবারও বাইকের দৌরাত্ম্য। জানা যায় বহরমপুর শেরপুর রাজ্য সড়কে জিয়াদারার ডিবোডাঙ্গা এলাকায় টোটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে দুটি বাইক খুব দ্রুত গতিতে রেসিং করতে করতে মহলন্দির দিক থেকে জীবন্তীর দিকে আসার সময় জিয়াদারায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি টোটো গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ টোটো গাড়িটা উল্টে যায় এবং দুমড়ে মুচড়ে যায় এবং একটি বাইক আরোহী সহ আরও 2 জন গুরুতর আহত হয়। যদিও অপর বাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পরই রাস্তাটা কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। বারবার দুর্ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাইক চালকের নাম নবাব আলী, বয়স 18 বছর, বাড়ি কান্দির জিয়াখর্দ গ্রামে, এবং আহত টোটো চালকের নাম ইমাম শেখ, বয়স 50 বছর, তার বাড়ি জীবন্তী এলাকায়। এছাড়াও সঙ্গে থাকা পুলক হাজরা সহ আরও 2 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং গোকর্ণ বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে ভর্তি করেছেন। স্থানীয় বাসিন্দা ইনজামামুল জানান যে আমাদের এই রাস্তাটা দিয়ে বাইকগুলো খুব দ্রুত গতিতে যাতায়াত করে, মাঝে মাঝে রেসিংও করে। এছাড়া অন্যান্য গাড়িগুলো খুব দ্রুত গতিতে যায়, ফলে আমাদের ছেলে মেয়েদের নিয়ে কিছুটা আতঙ্কে থাকতে হয়, কারণ এখানে কোনো রকম ব্যারিকেড বা বাম্পারের কোনো ব্যবস্থা নেই। তাই প্রশাসন যদি এই রাজ্য সড়কে ব্যারিকেডের ব্যবস্থা করে দেয় তাহলে গ্রামবাসী অনেকটা উপকৃত হবে। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে। গেলে মানে বাইকের স্পিড ওভারঅল ছিল প্রায় 80 থেকে 90 স্পিড ছিল। তারা বাইকটা আরটিআর বাইক ছিল, তারা মহলন্দি থেকে জীবন্তী আসছিল। মানে অতি হাই স্পিডে থাকার কারণে গাড়ির জিগজ্যাগ ছিল, গাড়ি জিগজ্যাগ ভাবে চালাচ্ছিল। গাড়ি অতিরিক্ত স্পিডের কারণে গাড়ি এরা না দেখতে পেয়ে মানে টোটোটা আসছিল জীবন্তী থেকে মহলন্দি দিকে যাচ্ছিল। টোটো তো স্লো স্পিডে ছিল এবং তারা রাতের অন্ধকারে দেখতে না পেয়ে তারা সামনাসামনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে সামনে মেরেছে, টোটোর সামনে মেরেছে। এবং টোটো চালক ছিল সেই টোটো চালককে একদম সামনে বডি ভাইজার দিয়ে চিপকে গেছে। কি অবস্থা? অবস্থা বলতে গেলে খুবই শোচনীয়। মাথায় অনেকটা ফ্র্যাকচার হয়েছে, সামনে এখানে রড ঢুকে গেছে, অনেকটা এখানে গর্ত হয়ে গেছে। বডি আমরাই তুলেছি, অনেকজন ছিল এখানে, আমরাই 4-5 জন সব বন্ধুগুলো সব দলবদ এসেছিলো এখানে, সবাই মিলে তুললাম বডি। এখানে মানে টোটোর যে থাকে সামনে রড আছে ভাইজার, সেই ভাইজার এখানে ঢুকে গিয়ে মানে অনেকটা খাম হয়েছে, ব্রেনে খুব খাম হয়েছে। বাইকে 2 জন ছিল, আরটিআর ছিল, বাইকে 2 জন ছিল এবং স্পিড তাদের 80 থেকে 90 ছিল, অতিরিক্ত স্পিডে। তাদের অবস্থা, একজন যে চালক ছিল, যে বাইকের চালক ছিল, তার অবস্থা খুব শোচনীয়। পেছনে যে বসেছিল সে রক্তমাখা, সে খাড়া হয়ে দাঁড়িয়েছিল, তাকে দেখে মনে হয় হালকা ফ্র্যাকচার হয়েছে। আর বাইক কিন্তু 2 জন ছিল, একজন না 2 জন। তারা রেসই করছিল, রেস মুডে ছিল। এরকম একজন ধাক্কা মেরেছে, একজন বেরিয়ে চলে গেছে। তারা কিন্তু ফিরে আসেনি, আর দেখা করেনি তারা, না তারা আর ঘুরে আসেনি। তাদেরকে এখন মনে হয় গোকর্ণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বাইকটা আমার যতটা মনে হয় মহলন্দি থেকে জীবনের দিকে যাচ্ছিল। জীবনের দিকে যাচ্ছিল। আর টোটোটা জীবনের থেকে মহলন্দি দিকে যাচ্ছিল। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা আমার বলতে আসলে আমি চার দোকানে ছিলাম, যেটা দেখেছি সেটা বলছি। মানে 2টো বাইক ছিল, বেশ এখন রেস করছিল না, এখন ওভারটেক, 2টো বাইক ছিল। আমাদের ওরা রেস করছিল না কি করছিলাম বলতে পারছি না। আমি ক্যারাম খেলছিলাম, এখন দৌড়ে এসে দেখি তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আওয়াজ হলো, তারপরে এলাম। তারপর টোটোতে 3 জন ছিল, একটা মেয়ে ছিল, একটা বাচ্চা ছিল, আর যে টোটো চালক ছিল। আর বাইকে 2 জন ছিল, 2 জনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি বলতে পারছি না কী হয়েছে। কতজন খাম হয়েছে? খাম 3 জন হয়েছে। অবস্থা কিরকম? অবস্থা মোটামুটি অনেক খারাপ বলতে গেলেই চলে। জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা